আসসালামু আলাইকুম। ভিডিও বানাতে বাধ্য হলাম। বাবার সামনে কাপড়ের ময়লা ঝাঁকি দিয়ে ফেলানোটাও হারাম। মায়ের সামনে উচ্চ সুরে কথা বলা নিষেধ। কেন? মা তোমাকে কথা বলা শিখিয়েছেন। এই জন্যই তো আমরা বলি মাতৃভাষা। রাস্তাতে আসার সময় প্রচণ্ড বাবা ছেলে মা ঝগড়া শুনে চিন্তা করলাম, আমাকে তো বেশি ঝগড়াঝাটির অবস্থা দেখলে বমি বমি ভাব লাগে। আমি ঝগড়াঝাটি দেখতে পারি না। তবে চূড়ান্তভাবে কথাটা মনে রাখেন যারা আমার ভিডিওটা দেখবেন, বাবার সামনে শরীরে জাকি দিয়ে ময়লা ফেলানো, কাপড় জাকি দেওয়া নিষেধ। মায়ের সামনে উচ্চস্বরে কথা বলাও নিষেধ, বাবার সামনেও নিষেধ। আমি হয়তো আমার বাসা থেকে আমি বোঝাতে পারছি না, এটা হলে ব্যর্থতা হলে আমার হবে। মা বাবার সম্পত্তি ছেলেমেয়েরা যেভাবে উপভোগ করে আমরা, কিন্তু মা বাবা কিন্তু ওইভাবেও উপভোগ করতে পারে না, এটা আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এক যুবক সাহাবী গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 2 হাতে টাকা কামাই করি, আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, কিন্তু আমার সংসার থেকে আমার বাবা টাকা ব্যয় করে, এটা আমাকে প্যারা দেয়, কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য সাহাবী দিয়ে খবর করলেন তার বাবাকে। বাবা আসার সময়তে রাস্তা দিয়ে আসতেছে, এদিকে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে নবী, আপনি আগেই এই বৃদ্ধকে কিছু বলবেন না, বৃদ্ধকে বলবেন আপনি আগে বলেন আপনি কি কবিতা পাঠ করতেছিলেন। বাবা তো প্রচণ্ডই মনে খবরকারীকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমি তো একটু আগেই জোহরের নামাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আদায় করে আসলাম, দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা আছেন, বসে আছেন। বললেন, আমি দেখলাম তোমার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা আছে। মনে খুব কষ্টের দাগ কাটল। এত কষ্ট পেল, কষ্টের চোটে মনে মনে একটা কবিতা আবৃত্তি করতেছিল। মনে মনে এরকম ভাবতেছিলেন, আজ ছেলে তোকে লালন পালন করতে গিয়ে জীবনটাকে ভয়ে বিদ্ধ করে ফেললাম, বাঁকা হয়ে গেলাম। আমার জীবন, আমার স্ত্রীর জীবন তোর পিছনে ব্যয় করলাম, আজ তুই বিশ্বনবীর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করলি। মনে মনে এরকম কবিতা আবৃত্তি করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিজ্ঞেস করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি আমার 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 কি বলার আছে, আমি তো কিছুই বলতে আসিনি। বললেন, না, তুমি মনে মনে কি ভাবতেছিলে, কি কবিতা আবৃত্তি করতেছিলে সেটাই বলো, আমাকে খবর হয়েছে, আমাকে বলা হয়েছে। বৃদ্ধ আবেগের তাড়নায় ওইরকম ভাষাগুলো ব্যবহার করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে ঘাড় ধাক্কার মতো কথা বলে বললেন, আন্তা ওয়া মালুকা লিআবিকা, তুমি এবং তোমার মাল সব তোমার বাবার। আমি যেহেতু সংক্ষিপ্ত ভাষায় কথা বলছি, এজন্য আমি বলতে বাধ্য হলাম যে বাবা এবং মা ছেলেমেয়ের কাছে কি পরিমাণ শ্রদ্ধার পাত্র, এ কথাটা তো আমরা বোঝাতে পারবো না। আন্তা ও মালুকা লিআবিকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এরকম বললেন, তুমি এবং তোমার মাল সব তোমার বাবার। গাড় ধাক্কা দেওয়ার মতো কথা বলে এই কথা বললেন। ছেলে আর জীবনে কোনোদিন বাবার সম্পত্তিতে বাধা দিলেন না, বাবা যেভাবে ইচ্ছে সেভাবে। এই জন্য প্রিয় ভাইরা, বোনেরা, আমি আপনাদেরকে বলবো, মা বাবা
অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তিনাদের সামনে জুড়ে কষ্টদায়ক করে কথা বলাও ঠিক না। তিনাদের সামনে নিজের কাপড়ের আসলি ঝাঁকি দিয়ে ময়লা ছাড়ানোটাও ঠিক না। সরে গিয়ে হাঁচি কাশি আসলেও তিনাদের থেকে সরে গিয়ে হাঁচি কাশি দেওয়া। কি বুঝলেন? তো যাই হোক, আমি চেয়েছিলাম ভিডিওটা 2-3 মিনিটের ভিতরে শেষ করব। ভিডিওটা লম্বা মোটামুটি হয়েছে। আমার কথাগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অন্য ভাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো রাখুন, আমাদের মা বাবাকে ভালো রাখুন। যারা কবরে গেছেন তাদেরকে আল্লাহ মাফ করে দেন। যারা দুনিয়াতে বেঁচে আছেন তাদেরকে আরও সম্মান, হায়াত, সুস্থতা দান করেন। এই প্রত্যাশা আল্লাহর দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।